আমরা প্রথমেই ঢাকুরিয়া রবীন্দ্র সরোবরে সকাল সকাল পৌঁছে গেলাম। সকাল বলতে সকাল 5টায় কিন্তু এটা খুলে যায়। একদম সকালবেলা আসলেই দেখতে পাওয়া যাবে বহু মানুষ এখানে এক্সারসাইজ করছে, বহু মানুষ এখানে হাঁটছে, দৌড়াচ্ছে। কলকাতার মতো গিজগিজ শহর আর তার মাঝখানে এত সুন্দর একটা লেক আর এত সুন্দর গাছপালায় ভরা একটা যে জায়গা আছে, সেটা সত্যি অবাক করা ব্যাপার। আর এখানে ঢুকতে কিন্তু কোনো রকম টিকিট কাটতে হয় না। এখানে অনেকগুলো গেট আছে, যে কোনো গেট দিয়ে কিন্তু ঢোকা যায়। আমরা 5 নম্বর গেট দিয়ে ঢুকলাম। জায়গাটা সত্যি ভীষণই ভালো লাগে, এত গাছপালা ভরে আছে। আর প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু লেখা আছে যে এই গাছটার নাম কি, এই গাছটার উপকারিতা কি, এই গাছটা কোথায় পাওয়া যায়, সব কিছু ডিটেলসে লেখা থাকে। সেই জিনিসটাও কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে তো অনেকবার এসেছি, কখনো কখনো আবার দেখি যে এই লেকের মধ্যে অনেকে বোটিং করে, জানি না সেটা কি ব্যাপার। গাছের ডালে দেখো কিংফিশার, মাছরাঙা কিন্তু রেডি মাছ ধরার জন্য। এখানে আসলে অনেক পাখিও দেখা যায় সুন্দর সুন্দর। এই জিনিসটা দেখাই তোমাদের, এটা হচ্ছে একটা স্লাইড, বাচ্চাদের যে খেলার স্লাইড হয় সেটা। এটা কিন্তু প্লাস্টার মানে সিমেন্টের। তো এর ভিতরে কত কি লিখে রেখেছে লোকজন। এটা দেখে মনে পড়লো যে এই জায়গাটাতে কিন্তু শুধুমাত্র লোকজন এক্সারসাইজ করতে, ঘুরতে, বেড়াতে আসে না, এখানে মানুষজন কিন্তু প্রেম করতেও আসে। অনেক দেখি এখানে বসে বসে প্রেম করছে। এই লেকটাও কিন্তু অনেক বড়, আর লেকটার চারপাশে রয়েছে অনেক বসার জায়গা। সেই সমস্ত জায়গায় কিন্তু বসে বসে লেকটার সৌন্দর্য উপভোগ করতে পারি। আর নানা রকম পাখি আসা যাওয়া করে, সেগুলোও বসে বসে কিন্তু আমরা দেখতে পারি। পাশাপাশি এখানে 2টো লেক রয়েছে, অনেক বড় বড়। এবং এখানে 2টো পার্ক রয়েছে। একটা রয়েছে ছোট্ট পার্ক, যেটা বাচ্চারা খেলতে পারে। আর এই পার্কটা অনেক বিশাল বড়। এখানে বাচ্চারা খেলাধুলার সাথে সাথে বড়দের জন্যও রয়েছে অনেকগুলো অ্যাক্টিভিটি, যেগুলোতে কিন্তু মানুষজন এসে এক্সারসাইজ করে, শরীর চর্চা করে। এই পার্কটা সকালবেলা একবার খোলে এবং দুপুরের দিকে বন্ধ থাকে, আবার বিকেলের দিকে খোলে। বলছেন চলে আসো চলে আসো চলে আসো, ঢং 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 ঢং। এই যে ঘন্টা বাজিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন যে সময় এখন শেষ, বেরিয়ে পড়ো। অগত্যা কী করা যাবে, সময়ের হাতে তো আমরা সবাই বন্দি, তাই আমাদের এখন বেরিয়ে যেতে হচ্ছে। তারপর আমরা এখন চলে আসলাম জিমিস কিচেনে। এখানে আমরা আজকে খাবো, দেখি কেমন। প্রথমবার এখানে আসলাম, কিন্তু আমাদের সাথে যে আছে আমাদের বন্ধু, সে নাকি এই জায়গায় অনেকবার এসছে, অনেকবার খেয়েছে, তাই বলছে এখানকার চাইনিজ খাবার দুর্দান্ত। প্রথমেই আমরা মেনু কার্ড পেয়ে গেলাম। আর মেনু কার্ডের উপরে যে ছবিটা রয়েছে, মাঝখানে যেটা রয়েছে, এটাই নাকি এখানকার স্পেশাল। তো আমরা ঠিক করলাম যে ওটাই আজকে খাবো। জিমিস কিচেনের অ্যাড্রেসটা হচ্ছে 7/1A আচার্য জগদীশচন্দ্র বসু রোড, কলকাতা 700017। ও ভাই সাব, মেনু কার্ড দেখো। অনেকটা শপিং মলে গেলে যেমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে জিনিসপত্রগুলো, ইচ্ছে করে কোনটা ছেড়ে কোনটা নেব, মনে হয় সবগুলো কিনে নিই। ঠিক এই রকমই লাগছে মেনু কার্ডটা দেখে। মনে হচ্ছে এত খাবার সবই খেয়ে নিই, কিন্তু পেট তো একটাই, জায়গা তো অত নেই, তাই বেছে বেছে নিতে হবে। কন্ট্রোল কন্ট্রোল উদয়। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं।